ধ্বংস হওয়া সমাজের বিরুদ্ধে বা তাদের এই সমাজে যে ধরনের নীতি বহির্ভূত কার্যক্রম পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা সচেতন নাগরিক মহল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী সহ প্রতিবাদ জানাচ্ছেন। আপনাদের প্রতিবাদকে আমরা স্বাগত জানাই। আমরাও আপনাদের সাথে সমর্থন জানাই। এই ধরনের বিকৃত যৌনাচার, এটাকে ধর্ষণ বলবো কিনা, কারণ সে তো জীবিত না, তার সাথে যে কাজটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা আমরা বলবো যে আসলে অস্বাভাবিক ঘটনা। এবং আমরা বিকৃত যৌনাচারী বলি, যেটা কোনোভাবেই একজন সুস্থ মানুষের পক্ষে এ ধরনের কাণ্ড ঘটানো বা কাজ ঘটানো অসম্ভব। তা আমরা অবশ্যই চাই যে আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক। আপনারা জানেন, আপনারা যে প্রতিবাদটা করতেছেন আপনারা বিচারের জন্য প্রতিবাদ করতেই পারেন। তার পাশাপাশি আমরা একটু আপনাদেরকে অবহিত করতে চাই, আমাদের থানা পুলিশ, ইভেন আপনারা যে ঘটনাটা জানাজানি হলো এটাও কিন্তু থানা পুলিশের মাধ্যমেই জানাজানি হয়েছে, কারণ থানা পুলিশই এই বিষয়টা নজরে এনেছে এবং তাকে গ্রেফতার করার কারণেই বিভিন্নভাবে এটা বিভিন্ন মিডিয়ায় জেনেছে। তা আমরা আমাদের থানা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট। তারা সাথে সাথেই এই অপরাধীকে আইনের আওতায় আনতে সমর্থ হয়েছে। আমরা আশা করি যে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা রয়েছে বা অন্যান্য যে রিপোর্টগুলো রয়েছে এগুলো যদি যথাসময়ে কোর্টের কাছে পৌঁছে তাহলে অবশ্যই আদালত এখানে সর্বোচ্চ আইনানুগ যেই ব্যবস্থা রয়েছে সেটা নিশ্চিত করা যাবে আইনের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের থানা পুলিশের অবশ্যই স্পষ্ট, তারা সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করতে রাজি আছেন এবং এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ সিরিয়াস। আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ ওনাদের সকল পর্যায়ের কর্মকর্তারা তৎপর আছেন। এখানে যেটা বলবো যে আসলে মানসিকভাবে অসুস্থ না হলে তো এটা ঘটার কোনো কারণ নাই। যে ঘটনাটা ঘটেছে ছেলেটা হয়তো মানে আমার মনে হয় মাদকাসক্ত বা অন্য কোনোভাবে অসুস্থতাকে দেখলেও মনে হচ্ছে যে সুস্থ না। হ্যাঁ, সুস্থ থাকলে এই ধরনের কাজ করার কথা না। তা আপনারা যেহেতু প্রতিবাদ করতেছেন, আমাদের কাছে আসছেন, আমরাও আপনাদের এই প্রতিবাদের সাথে আছি, কারণ যে ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আমরা আপনাদের সাথে এক সুরে বলতে চাই যে সকল প্রতিবাদ আমাদের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবে এবং সেখানে আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ সাজাটাই নিশ্চিত করা যাবে। আপনারা যেহেতু এটা একটা প্রশাসনিক ভবন, আপনারা মানববন্ধন করেছেন, স্লোগান দিয়েছেন, আপনাদেরকে একটু অনুরোধ জানাবো যে আপনারা যে অর্থে এখানে আসছেন আমাদের নজরে আনার জন্য আমরা আপনাদের এইকে জানাবো এবং জানিয়ে যেন এটা আইনানুগ প্রতিকার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয় সেই বিষয়টা আমরা আমাদের এখান থেকে তাগাদা দিব, চাপ দিব যেন নিশ্চিত করা হয়। আপনারা একটু নিজেরা যেহেতু প্রতিবাদ সম্পন্ন করেছেন আপনারা চলে যেতে পারেন, কারণ এখানে মিটিং চলে, বিভিন্ন দপ্তরে কাজ চলে। আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যে লক্ষ্যে এখানে আসছেন উদ্দেশ্য নিয়ে, আমি মনে করি আপনাদের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা অবশ্যই এটা সিরিয়াসলি নিচ্ছি এবং থানা পুলিশ শুরু থেকেই তারা সতর্ক ছিল, অত্যন্ত সতর্ক ছিল এবং তারা আমার মেয়ে মৃত্যুর পর কোনো রেহাই পাইনি জানোয়ারের হাত থেকে। আমি এর বিচার চাই, এর সর্বোচ্চ আমি এর ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, আর কোনো লোকে সব ধরনের কাজ না করতে পারে, একটু ভয় পাই, মুখটা কেঁপে উঠে করতে। আমি সবারই সারা মানুষ রাষ্ট্রপতি কাছে আমি সবার কাছে এই বিচার চাই, তোর ফাঁসি চাই, ওর ফাঁসি হোক। আর বাংলার বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারো ইচ্ছে নেই, আমরা কিন্তু স্বেচ্ছায় আসি নাই। একটি দুর্ঘটনা ঘটে গেছে, এমন ঘটনা যাতে আর না হয় আমাদের হালুয়াঘাটে এই প্রথম। এবং মেয়েটি মৃত্যুর পর থেকে এই পর্যন্ত যত সুযোগ সুবিধা আমরা হালুয়াঘাট থানা থেকে পেয়েছি এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ নেওয়ার মতো কোনো অ্যাম্বুলেন্স বা কোনো সিস্টেম নাই। এখানে যারা সাধারণ গাড়ি ড্রাইভিং করে তাদের দ্বারা এখান থেকে হালুয়াঘাট থেকে মর্গে নেওয়া হয়। আমরা এখান থেকে সকলকে বা আমরা উদ্যোগের পক্ষে জানাতে চাই যে হালুয়াঘাটে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় যাতে পরবর্তীতে এমন বাহিরের লোক দ্বারা যাতে নেকার ঘটনা না ঘটে। এটার সাথে হালুয়াঘাট
থানা এবং কে হালুয়াঘাট উপজেলা প্রশাসন তাদের কাছে অনুরোধ করছি যাতে এটা তদবির করে দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা করা প্রয়োজন মনে করি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনারা সুশৃঙ্খলভাবে বাইরে চাইলে মানববন্ধন করতে পারেন, বাইরে গিয়ে দাঁড়ান, আর আপনাদের কার্যক্রম যদি শেষ হয়ে থাকে তাহলে চলে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ।